আমার সামনে যে পেশেন্টটা বসে আছে বয়স হচ্ছে এখন 27 বছর। ও এমনি অনেক পুরনো পেশেন্ট। এর আগে সর্দি কাশির জন্য বারবার হাঁচি টাচি হতো ভীষণ, সারা বছর ধরে ভুগতো, আগে এরকম একটা প্রবলেম ছিল, সেটা নিয়ে আগে আমার কাছে দেখাতে আসতো। এখন সেই প্রকোপটা অনেক কমে গেছে, মাঝে সাঝে ঠান্ডা লাগলে লাগে কিন্তু তাড়াতাড়ি আবার ঠিকও হয়ে যায়। এখন রিসেন্ট আজকে একটা হঠাৎ করে দেখা যাচ্ছে ওর আমার কাছে এসছে, কাশি হচ্ছে। কাশিটা ঠান্ডাটা লেগেছে প্রায় 2 সপ্তাহ হলো, কিন্তু গত 2-4 দিন ধরে কাশির প্রকোপটা খুব বেশি, মানে অস্থির হয়ে যাচ্ছে কাশতে কাশতে। এবং কাশিটা যখন হচ্ছে তখন এক নাগাড়ে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে, এবং সেটা শুলে পড়ে দেখা যাচ্ছে রাতের দিকে যখন শুচ্ছে সেই সময় একটু বাড়ছে, ঘুমিয়ে পড়লে আবার হচ্ছে না, আবার সকালবেলা উঠে হচ্ছে। সারা দিন ধরে একটা কাশির প্রকোপ লেগেই থাকছে, কিন্তু ওই সময়টা রাতের দিকে বাড়ছে, শোয়ার পরে বাড়ছে। ঠিক তো এটা? আর ওর গলায় একটা সেন্সেশন রয়েছে, যেটা ঠিক যেন মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে রয়েছে, একটা লাম্প টাইপের সেন্সেশন গলায় আটকে রয়েছে কিছু একটা, এবং সেটা ঢুক গিললে মনে হচ্ছে যেন ওই সময় একটু নেমে গেল, আবার আবার একই রকম ফিলিংস গলায়। কনস্ট্যান্ট এই জিনিসটা হয়ে চলে, যার ফলে ও মাঝে মাঝে ওকে কফটা বের করার জন্য ওকে বারবার করে চেষ্টা করে কফ তুলতে হচ্ছে বারবার করে। এই ধরনের কাশিটা ও কনস্ট্যান্টলি হয়ে চলেছে। ও দেখা যাচ্ছে কেস রেকর্ড করে যে ও খেতে ভালোবাসে টক এবং ঝাল, খুব একটু তাড়াতাড়ি কথা বলে, একটু যে কোনো কাজকর্ম একটু তাড়াতাড়ি করে, জল পিপাসা মোটামুটি আছে, কিন্তু রাতের দিকে জলটা একটু বেশি খায়। কিন্তু ওকে আজকে আমি খুব একটা এই ক্রনিক বেস করে নয়, মোটামুটি অ্যাকিউট সিমটমসের উপর বেস করে মেডিসিন দেওয়ার চেষ্টা করছি। ওর যে কনস্ট্যান্ট যে ইরিটেশন রয়েছে গলায়, এবং সেটা রাতের দিকে বাড়ছে, এবং গলায় যে লাম্প সেন্সেশন রয়েছে, সেটার কারণেই ওকে শুধু রিউমেক্স 200 ওকে প্রেসক্রাইব করা হচ্ছে দিনে 2 বার করে খাওয়ার জন্য। 7 দিন পরে ওকে আমি আসতে বলছি, কেমন থাকে সেটা জানা দেবে। তুমি একটু আমাকে কাশিটার একটু আওয়াজটা একটু শুনিয়ে দাও, আপনার কেমন রয়েছে, একটু জোরে কাশো। এই ধরনের হচ্ছে কাশিটা, কাশতে গেলে পরে ওর একটু সমস্যা হচ্ছে, গলায় ব্যথা লাগছে, এবং একটু চেস্ট বুকটা একটু ধরে ফেলছে মাঝে মাঝে কাশির জন্য, কাশির দমকে। ঠিক আছে, এটার উপর বেস করে ওকে রিউমেক্স 200 দেওয়া হলো। আর 7 দিন বাদে আশা করছি এটা যে কি রেজাল্ট হয় আমি ওকে জানানোর জন্য বলে রাখছি। এটা আবার 7 দিন বাদে একটা কেস রেকর্ড আবার দেওয়া হবে ভিডিও। যারা হোমিওপ্যাথিক মেডিসিন পছন্দ করেন দিতে, বা যারা জানতে আগ্রহী কিভাবে প্রেসক্রিপশনগুলো করা হয়, তাদের দেখানোর জন্য ভিডিওটা করা হলো। আর তোমার পারমিশন নিয়ে আমি ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।